ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে নারকেলডাঙ্গা হাই স্কুলের ক্লাস 10-এর 2023-এর টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই পর্বে আমরা 12 দাগ থেকে শুরু করব। 12-1, যে কোনো চতুর্ভুজের 3টি কোণের মাপ π/3 রেডিয়ান, 5 π/6 রেডিয়ান, 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লেখো। এটা খুব কমন প্রবলেম। প্রথমে যে দুটি বৃত্তীয় মান দেওয়া আছে সেগুলো ষষ্ঠিক পদ্ধতি নিয়ে চলে আসি। তাহলে π/3 সমান হচ্ছে 60 ডিগ্রি, কারণ পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, বাই 3 সমান 60 ডিগ্রি। এটা আমরা জানি যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, বাই 3 সমান হচ্ছে 60 ডিগ্রি। 5 π/6, π/6 মানে হচ্ছে 30, কেটে যাচ্ছে দেখো, 30 ডিগ্রি ইন্টু 5 সমান 150 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণের মান আমরা জানি যে কোনো চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে 360 মাইনাস 60 ডিগ্রি, 150 ডিগ্রি এবং থার্ড কোণের মান আছে 90 ডিগ্রি, সব যোগ করে দিলাম, সমান 360 মাইনাস 300 সমান 60 ডিগ্রি। এটা হলো বৃত্তীয় মান, ঠিক আছে। এটা কী হলো? এটা ষষ্ঠিক মান হলো, এটা হলো ষষ্ঠিক মান। ঠিক আছে, তাহলে বৃত্তীয় মান কী হবে না, একে π/180 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 60/180 মানে হচ্ছে 3 সমান হচ্ছে π/3 রেডিয়ান। এটা হলো বৃত্তীয় মান। দেখাও যে √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি ইকুয়ালস টু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে বাম পক্ষ সমান √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। আমরা জানি যে cos 30 সমান √3/2, তাহলে 1 প্লাস √3/2 বাই 1 মাইনাস √3/2, তাহলে 2 যে লসাগু হয় তাহলে 2 প্লাস √3/2, এখানে দেখো বাই 2 কেটে যাচ্ছে। তাহলে এখানে কি জানি আমরা, যেহেতু cos 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2। এবার কী করবো না, হরের যে করণী 2 মাইনাস √3 এটাকে আমরা নিরসন করে দেবো। তাহলে 2 প্লাস √3 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম লব এবং হরকে। তাহলে 2 প্লাস √3, 2 প্লাস √3 হোল স্কোয়ার, তার √ওভার দেওয়া আছে, তাহলে 2 প্লাস √3 বেরিয়ে এলো। আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 মাইনাস √3 স্কোয়ার মানে 3, 4 মাইনাস 6 হলো 1, হচ্ছে 2 প্লাস √3। ঠিক আছে, এবার দেখো যে এই 2 সমান লিখতে পারি sec 60 ডিগ্রি, আর √3 সমান লিখতে পারি tan 60 ডিগ্রি। এটাই আমাদের চেয়েছে, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তোমরা অন্যভাবেও করতে পারো, যে ডান পক্ষ সমান sec 60 প্লাস tan 60 দিয়ে মানগুলো বসিয়েও করতে পারো, বা এখান থেকে ডাইরেক্টও করতে পারো, যেটা ইচ্ছা। 3 দাগ, sec থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 2/5 হলে sec থিটা মাইনাস cos থিটার মান কত? তা ধরে নিলাম এটা আমার দেওয়া আছে। তাহলে sec থিটা মাইনাস cos থিটার হোল স্কোয়ার, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো। আমরা জানি sec আর cos এটা কেটে যাচ্ছে 1, sec থিটা প্লাস cos থিটার মান দেওয়া আছে 2/5, বসিয়ে দিলাম। তাহলে 4/5 স্কোয়ার মানে 25 মাইনাস 4, দেখ কী দাঁড়াচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পসিবল। এই sec থিটা প্লাস cos থিটার এর মান সবসময় কী হবে, 1-এর বেশি হবে, তাই না। কেন sec থিটার মান কী হয়, সবসময় 1-এর থেকে বড়ো হয়। এটা কি ডাটাটা কিন্তু ভুল আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে ইহা অসম্ভব। সে কারণে আমরা একটা অল্টারনেটিভ প্রবলেম আলোচনা করছি, যে sec থিটা মাইনাস cos থিটা সমান 2/5, যেটা প্লাস ছিল সেটা হবে মাইনাস। তাহলে sec থিটা মাইনাস cos থিটা 2/5, তাহলে sec থিটা প্লাস cos থিটা মান কত হবে যদি এটা হতো আর কি। তাহলে কী হতো না, এই sec থিটা প্লাস cos থিটা শুরু করবো, এটা হোল স্কোয়ার সমান sec থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার প্লাস 4 sec থিটা ইন্টু cos থিটা, এটা হচ্ছে 1। sec থিটা মাইনাস cos থিটা 2/5 বসিয়ে দাও, তা 2/5 মানে হচ্ছে 4 স্কোয়ার বাই 25 প্লাস 4,
এটা ক্যালকুলেশনগুলো দেখা দাঁড়াবে যে 4 × 26/25। তাহলে সেক থিটা প্লাস কসের হোল স্কোয়ার, তাহলে সেক থিটা প্লাস কসের কত, প্লাস মাইনাস রুট ওভার এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। দেখাও যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে বামপক্ষ সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস সেক্স ট্যান স্কোয়ার 78 ডিগ্রি। আমরা জানি যে 78 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি লিখতে পারি 90 মাইনাস 78। তাহলে সেক 90 মাইনাস থিটা সমান হচ্ছে কোসেক থিটা। তাহলে সেক স্কোয়ার 90 মাইনাস 78 ডিগ্রি সমান কোসেক স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 78 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 78 ডিগ্রি। আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা 1 সমান ডান পক্ষ 1 এটা। এবার আমরা 13 দাগ শুরু করব। 13 দাগ হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্টে মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল? তাহলে মনে করি যে এই আমার বিসি হচ্ছে আমার টেলিগ্রাফ পোস্ট, এ বিন্দুতে মচকে গেছে। তাহলে এই এসি পার্টটা কী হচ্ছে, মচকে গিয়ে এডি পার্ট হয়েছে, ডি হচ্ছে ভূমি। তাহলে ডি হচ্ছে অগ্রভাগ যা মাটিকে স্পর্শ করেছে, কত দূরেতে না 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এই কথাগুলো লিখেছি যে মনে করি টেলিগ্রাফ পোস্ট হলো বিসি, এ বিন্দুতে মচকে অগ্রভাগ ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। বিসি হলো 8√3 মিটার এবং অ্যাঙ্গেল এডিবি সমান হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা জানি যে টেলিগ্রাফ পোস্ট সবসময় মাটির সঙ্গে সমকোণে অবস্থান করে। তাহলে এডিবি এই ত্রিভুজ থেকে পায় যে ট্যান অ্যাঙ্গেল এডিবি, আমরা জানি ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, এবি বাই বিডি। এডিবির মান দেওয়া আছে ট্যান 30 ডিগ্রি সমান এবি বাই বিডি মান হচ্ছে 8√3। ট্যান 30 সমান 1/√3 বসিয়ে দিলাম, তাহলে √3 কেটে যাচ্ছে, তাহলে এবি ইকুয়ালস টু 8 মিটার। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এবি হচ্ছে 8। আবার কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কস্ট এডিবি ইকুয়ালস টু বিডি বাই এডি। তাহলে কস 30 ডিগ্রি সমান এডির মান বলেছে 8√3 বাই এডি, এডি ইকুয়ালস টু 8√3 বাই কস 30, কস 30 সমান √3/2, √3 কেটে গেল, 2টা উপরে গুণ হয়েছে 16 মিটার। ঠিক আছে। তাহলে বিসি মানে কি, এই যে বিসি, তাহলে বিসি সমান বলতে পারি যে এবি প্লাস এডি। তাহলে বিসি ইকুয়ালস টু এবি প্লাস এসি, এসি মানে হচ্ছে এডি, এবি প্লাস এডি, এবি সমান হচ্ছে 8, এডি সমান 6, মানে হচ্ছে 24 মিটার। তাহলে পোস্টটি 8 মিটার উচ্চতায় মচকেছে এবং পোস্টটির উচ্চতা হচ্ছে 24 মিটার। নেক্সট অঙ্ক 2 দাগ, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতিকোণ কত? প্রথমে প্রশ্ন ছবিটা আঁকি। মনে করি এবি হচ্ছে প্রথম স্তম্ভ আর সিডি হচ্ছে প্রথম স্তম্ভ। প্রথম স্তম্ভের উচ্চতা বলেছে 180 মিটার এবং দ্বিতীয় স্তম্ভের উচ্চতা বলেছে 60 মিটার, এবং দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের শীর্ষকোণের উন্নতিকোণ 60 ডিগ্রি। আমাদের প্রথম কোণে গোড়া থেকে দ্বিতীয় কোণ উন্নতিকোণ এটা বের করতে বলেছে। আমাদের বের করতে হবে যে সিবিডি কোণের মান কত। তাহলে যেটা প্রশ্নে বলে সেটা লিখে ফেলেছি যে প্রথম স্তম্ভ সমান এবি সমান 180 মিটার, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সিডি সমান 60 মিটার, অ্যাঙ্গেল এডিবি কোণের মান
60 ডিগ্রি, মনে করি যে সিবিডি কোণ এটা বের করতে হবে, তার মান থিটা। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পায় ট্যান অ্যাঙ্গেল এডিবি সমান হচ্ছে লম্ব বাই ভূমি এবি বাই বিডি। এ কোণের মান বলেছে 60 ডিগ্রি এবং এবি মান হচ্ছে 180 ডিগ্রি, বসিয়ে দাও। তা ট্যান 60 ডিগ্রি ইকলস টু 180 বাই বিডি। তাহলে বিডি ইকলস টু ট্যান 60 মানে √3, তাহলে বিডি বাই 180 বাই √3। এবার আবার এই ত্রিভুজ বিসিডি ত্রিভুজ থেকে কী পাচ্ছি, যে ট্যান সিবিডি ইকলস টু লম্ব বাই ভূমি সিডি বাই বিডি। আমরা তোকে বিডি মান আগে বের করেছি 180 বাই √3, বসিয়ে দাও। তাহলে কী হলো, সিডির মান দেওয়া আছে 60 বাই বিডি মানে 180 বাই √3 বসিয়ে দিলাম। তাহলে 60 আর এটা হলো √3, এই 3 আর 3 আর √3 কাটলে √3, তাহলে 1 বাই √3। আমরা জানি যে ট্যান 30 সমান হচ্ছে 1 বাই √3, তাহলে ট্যান সিবিডি সমান ট্যান 30 আর ট্যান সিবিডি মান হচ্ছে ট্যান থিটা, তাহলে থিটা মান হয়ে গেল 180 ডিগ্রি।